নরসিংদীতে শেষ হলো ৭০০ বছরের পুরনো বাউল মেলা। এবছর শত শত বাউল সাধকের পদচারণায় মুখর হয়ে ওঠে শহরের কাউরিয়াপাড়া এলাকার মেঘনা তীরের বাউল ঠাকুরের আখড়াধাম। প্রতি বছরের মতো এবারও ৫ দিন ব্যাপী এই মেলা মুখরিত হয় মানবপ্রেম ও আত্মমুক্তির গানে। মেলা উপলক্ষে বাউল আসর, পূর্ণ স্নান, মহাযজ্ঞ ও পূজা আর্চনায় অংশ নিতে আগমন ঘটে শত শত বাউল সাধক ও পুণ্যার্থীদের। আত্মশুদ্ধি ও আত্মমুক্তির প্রত্যাশায় চলে মানব প্রেমের গান। ঢাকঢোল, করতাল, বেহালা ও একতারার সুরে গানের তালে তালে মাতোয়ারা হয়ে ওঠে পুরো আখড়া প্রাঙ্গণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে বাউল ঠাকুরের আখড়া পরিণত হয় ধর্মবর্ণ নির্বিশেষে সকল ধর্মাবলম্বীদের মিলন মেলায়। ১ ফেব্রুয়ারি সকালে যজ্ঞের মধ্যে দিয়ে শেষ হয় মেঘনার তীরে অনুষ্ঠিত ৭০০ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী বাউল মেলা। প্রতি বছর মাঘী পূর্ণিমাতে এই মেলাটা বসে 7 দিন মেলা হয়। দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে অনেক ভক্ত আসে, আর আসে বাউল ঠাকুরের যে আদর্শ গুণগান তারা এগুলো প্রচার করে থাকে। প্রতি বছরই এই শুক্লপক্ষে এই মেলাটা অনুষ্ঠিত হয় এবং এটাতে সমস্ত বাউল ভক্ত যারা আছেন ওনারা সবাই মনে প্রাণে এখানে আসেন এবং বিভিন্ন পর্যায়ে ক্রমে এই অনুষ্ঠানটি সমাপ্ত হয়। জীবের কল্যাণের জন্য এই এটা করা, সমস্ত প্রাণী, সমস্ত মানুষ, সবার জন্য, শুধু কেউ একক না। পবিত্রতা নিয়ে এখানে মনোবাসনা পূর্ণ করার জন্য কিছু কিছু মানত করে মানুষের উপকৃত হয়, যে মানুষের ভবিষ্যতে কল্যাণ হয় এটার জন্য। আর বিভিন্ন জায়গাতে বিভিন্ন কেন্দ্রের থেকে বাউল ঠাকুর এখানে আগত হয়, হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে। এদিকে অনুষ্ঠানকে ঘিরে মেঘনা নদীর পাড় ঘেঁষে জমে ওঠে বিকিকিনির বিশাল বিশাল পসরা, যেখানে স্থান পায় কুটির শিল্প, মৃৎশিল্প, কাঠ, বাঁশ ও মাটির তৈরি বিভিন্ন সামগ্রী। আমাদের মাঘী পূর্ণিমা থেকে বাউলের ঐতিহ্যবাহী মেলা, এখানে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম ঘটে এবং একটি রীতি রয়েছে যে এখানে সামনে মেঘনা নদীর ঘাট, এখানে নদীর স্নান করে মানুষ বিভিন্ন প্রকার ফল এবং গৃহ প্রদীপ বা আগরবাতি, মোমবাতি এগুলোই বাউল ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে। আমাদের ৭০০ বছরের ঐতিহ্য এই বাউলের মেলা আমাদের ব্রাহ্মণপাড়ায় সবসময় হয়ে থাকে, যেটা আমাদের আসলে ঐতিহ্য। দল মত জাত ভেদে আমাদের যে মেলার সৌন্দর্যতার সাথে প্রকাশ পায়। কথিত আছে প্রায় ৭০০ বছর আগে নরসিংদীতে এক বাউল ঠাকুর ছিলেন। সেই বাউল ঠাকুরের স্মরণে তার আখড়াধামে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই মেলা। তবে কে প্রথম এখানে বাউল মেলার আয়োজন করেন তার প্রকৃত তথ্য জানা নেই কারো। ব্রিটিশ শাসনামলে মেলার আয়োজন করেন স্বর্গীয় নদীরাম বাউল। পরবর্তীতে তার নাতি মনীন্দ্র চন্দ্র বাউল ও বর্তমানে প্রাণেশ কুমার ঝন্টু বাউল তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।